একবারে সবকিছু দিয়ে দেব। হারামজাদা, একটা কথা কবি না, আর একটা কথা কইলে আমি তোর 32 দাঁত ফালাই দেবো। বস মাতবার সাহেব, আপনার দুটা পায়ে ধরি মাতবার। আমার মতো বিপদে কেউ পড়বেন না, আর এরকম সুদখোরের পাল্লায় কেউ পড়বেন না। শালার ঘরে শালারা সুদ নেওয়ার সময় আমার বাড়িতে 14 গোষ্ঠী মিলা দণ্ডা ধরো। মাতবর সাহেব, দেন দেন, না দিলে খাইতে পারুম না, বাঁচতে পারুম না। আরে বেটা, আর সুদের টাকা দেওয়ার সময় এক শালারও খুঁজে পাই না। আজকে মাঠে 18 তারিখ, আর এক শালার আমি খুঁজে পাইতেছি না। ঘটনাটা কি? আজকে যেটার পাই সেটা ঠ্যাং ভাঙবো আমি। আয় চল, মন মেজাজ খারাপ আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই বেটা, হ্যাঁ ফোন করছ থেকে? টাকা নেওয়া শেষ আর আমিও শেষ। মাতবার সাহেব, হ্যাঁ একটু আস্তে দমক দেন, কথা বলেন। আমার আবার অ্যালার্জি আছে। আচ্ছা শুনেন, আপনার কাছ থেকে যেদিন থেকে আমি এই সুদের উপরে টাকা নিছি, বিশ্বাস করেন আমি একটা রাইতো বালিশের উপরে মাথা দিয়ে ঘুমাতে পারি না। শালার ঘরে শালা কয় কি? আরে বেটা, তুই মহিলা যা, নাহলে হাত পাতালে যা, এইটা আমার ফোনের দরকার নাই। আমি চাই টাকা টাকা টাকা। হারামজাদা, বেয়াদব। এত নিষ্ঠুর হবেন না মাতবার সাহেব। আমার ওয়াইফ মানে বউ ডেলিভারি কেসে হাসপাতালে ভর্তি। আমি দুপুর বেলা যাচ্ছি বাসায় খাবার আনছি, কথা বলবেন। আচ্ছা মাতবার সাহেব, আমি খুব সমস্যা আছি। আপনার থেকে সুদের টাকা নিচ্ছি, ঠিক আছে, আমি আর এই মাসে টাকা দিতেও পারিনি, তাও ঠিক আছে। আমি আরো ভাবছি যে মাতবার সাহেবের কাছে যাইয়ে আরো কিছু টাকা নিয়ে একবারে সবকিছু দিয়ে দেব। হারামজাদা, একটা কথা কবি না, আর একটা কথা কইলে আমি তোর 32 দাঁত ফালাই দেবো। কত নিছ? 20,000 টাকা। আর একটা শূন্য পাবো, কত এব? 2 লক্ষ টাকা। এই 2 লক্ষ টাকা তুই আমার নিছ, আমি তোর নামে মামলা করে দেব। কথাটা মনে রাখিস। মাতবার সাহেব, আপনার দুটো পায়ে ধরি মাতবার সাহেব। আপনি হাত নিষ্ঠুর হবেন না। আপনার গাড়ি আছে, বাড়ি আছে, নারী আছে, বউ আছে, সবকিছু আছে। আমার কিছু নাই গো মাতবার সাহেব, আমার কিছু নাই। আপনি আমার জন্য দয়া করেন, মামলা করবেন না। আচ্ছা ঠিক আছে, হন তাহলে কান ধর। কান ধর বসে বললাম। বস হন, তোরা আমি 24 ঘন্টা সময় দিয়ে গেলাম। যদি এর ভিতরে সুদের টাকা না দেস, আমি কিন্তু ঠিকই তোর মামলা করে দেবো। কথাটা মনে রাখে। আচ্ছা ঠিক আছে। এবার চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শালা সুদখোর মাতবর, এই শালার ভিতরে কোনো মায়া দয়া কিছু নাই। গরিব মানুষের তার ভিতরে কোনো মূল্যই নাই। গরিব মানুষের তার কাছে কোনো দামই নাই। সারা জীবন সুদ খাইয়েই গেল। শালার বুড়িয়া পুরাই একঠাং গেছে কবরে, তারপরে তার সুদ খাওয়া যায় নাই। খবরদার, সাবধান প্রিয় ভাইয়েরা, আমার মতো বিপদে কেউ পড়বেন না, আর এরকম সুদখোরের পাল্লায় কেউ পড়বেন না।